আজকের ক্লাসে তোমাদের ক্লাস 10-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর ভলিউম 2 এর লাইফ সায়েন্সের যে 16টা মডেল কোশ্চেন পেপার রয়েছে তার মডেল কোশ্চেন পেপার 13 এবং 14-র বিভাগ ক্ষয়ের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওগুলোতে 1 থেকে 12 পর্যন্ত সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোর বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা যারা এখনো দেখোনি এই ভিডিওর প্লেলিস্টে আমি সেই ভিডিওগুলো দিয়ে দেবো, দেখে নিতে পারো অথবা চ্যানেলে গিয়ে দেখে নাও। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 918, 919 এবং 922। মডেল কোশ্চেন পেপার 13-র বিভাগ ক্ষয়ের 2-এর 1 নম্বর প্রশ্ন, একটি নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন হলো ড্যাশ। অ্যান্সারটা হবে সাইটোকাইনিন। 2 নম্বর রয়েছে পরিব্যক্তি ঘটে ড্যাশ জননের মাধ্যমে। এর প্রশ্নের উত্তরটা হবে যৌন জননের মাধ্যমে। 2-3 নম্বর প্রশ্ন, সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে দুটি সদিশ অ্যালিল থাকলে জীবটিকে ড্যাশ বলে। অ্যান্সারটা হবে হোমোজাইগাস জীব বলে। 4-এ রয়েছে বিজ্ঞানী সিডনি ফক্স ড্যাশ মডেল প্রবর্তন করেন। অ্যান্সারটা হবে মাইক্রোস্ফিয়ার মডেল। 5 নম্বরে রয়েছে ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। অ্যান্সারটা হবে জলাভূমিকে। 6 নম্বর রয়েছে দেখো, কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ড্যাশ বলে। অ্যান্সারটা হয়ে যাবে এখানে অটোগ্যামি। এরপর সত্য মিথ্যা নিরূপণ রয়েছে। সত্য মিথ্যা নিরূপণের 2-7 নম্বর প্রশ্ন, লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়। এই বাক্যটি সত্য। 8-এ রয়েছে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। এই বাক্যটি সত্য। 9 নম্বর প্রশ্ন, মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এই বাক্যটি মিথ্যা, কারণ একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 100% সংকর লম্বা মটর গাছ পেয়েছিলেন। 10-এ রয়েছে উট তার কুঁজে সঞ্চিত ফ্যাটের জারণ দ্বারা বিপাকীয় জল উৎপাদনে সক্ষম। এই বাক্যটি সত্য। 11 নম্বর, ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে অ্যালার্জেন বলে। এই বাক্যটি মিথ্যা, কারণ ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে কার্সিনোজেন বলে। 12 নম্বর দেখো, রুই মাছের পৃষ্ঠ পাখনা মাছকে গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে। এই বাক্যটি মিথ্যা, কারণ রুই মাছের পুচ্ছ পাখনা এই কাজটা করে, অর্থাৎ গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে। এরপর রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপন। এ স্তম্ভের 2-13-তে রয়েছে প্রতিবর্ত ক্রিয়া। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন গ সুষুম্না কাণ্ড। 14-এ রয়েছে কুমড়ো। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ও একলিঙ্গ ফুল। 15 নম্বর, স্মল ওয়াই ক্যাপিটাল আর। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ক সবুজ ও গোলাকার। 16-তে রয়েছে প্রাকৃতিক নির্বাচনবাদ। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন খ ডারউইন। 17 নম্বর, মিনামাটা। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন চ পারদ দূষণ। 18 নম্বর, সুন্দরবনের পরিবেশগত সমস্যা। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ছ দ্বীপভূমির নিমজ্জন। 2-19-এ রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। NAA 240 PPA IAA। আমার মনে হচ্ছে এখানে প্রশ্নটা ভুল রয়েছে, PPA নয়, এটা PAA হতো, তাহলে উত্তরটা হতো PAA, কারণ এটি হলো শুধুমাত্র প্রাকৃতিক হরমোন আর বাকি যে 3টি রয়েছে সেগুলো হলো কৃত্রিম হরমোন। 2-20-তে রয়েছে ভেসোপ্রেসিনের অভাবজনিত একটি রোগের নাম লেখো। অ্যান্সারটা হবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। 21-এ রয়েছে প্রফেজ ইজ টু নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি। ড্যাশ ইজ টু নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের আবির্ভাব। উত্তরটা এখানে হয়ে যাবে টেলোফেজ। 22 নম্বর প্রশ্ন, হু এর মতে মানুষের মুখ্য বৃদ্ধিকালের সময়সীমা উল্লেখ করো। উত্তরটা হয়ে যাবে 10 থেকে 19 বছর। 23 নম্বর প্রশ্ন, যৌন জননের সময় F1 জনুর সংকর গিনিপিগের ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ থেকে মিওসিস পদ্ধতিতে কি কি প্রকার গ্যামেট উৎপন্ন হয়। উত্তরটা হবে মোট 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হয়। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর, মোট এই 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হয়। 24-এ রয়েছে দেখো মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গের নাম লেখো। উত্তরটা হয়ে যাবে এখানে পটকা। 25 নম্বর, নিচের 4টে বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। পরাগরেণু
কয়লা গুঁড়ো, ধুলো, এসপিএম। এখানে উত্তরটা হয়ে যাবে এসপিএম, কারণ বাকি যে তিনটি রয়েছে এগুলো এসপিএম এর অন্তর্গত। 26 নম্বর, জেএফএম এর পুরো নাম লেখো। উত্তরটা হয়ে যাবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এরপর আমরা মডেল কোশ্চেন পেপার 14 বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 2 দাগের 1 নম্বর প্রশ্ন, বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো ড্যাশ। উত্তরটা হয়ে যাবে থাইরক্সিন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, সপুষ্পক উদ্ভিদে যৌন জননের সময় পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা হলো ড্যাশ। অ্যান্সারটা হবে 2টি। 3 নম্বর রয়েছে, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে। উত্তরটা হবে অ্যালিল বলে। 4 রয়েছে, সমবৃত্তীয় অঙ্গগুলি ড্যাশ বিবর্তনকে সমর্থন করে। অ্যান্সারটা হয়ে যাবে অভিসারী বিবর্তনকে। 5 নম্বর, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ড্যাশ। অ্যান্সারটা হবে ডেসিবেল। 6 নম্বর প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত। উত্তরটা হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এরপর আমরা সত্য মিথ্যা নিরূপণগুলো দেখে নেব। সত্য মিথ্যা নিরূপণের 2-7 রয়েছে, এক্সটেনসর পেশির সংকোচন পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে। এই বাক্যটি সত্য। 8 নম্বর, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। এই বাক্যটি মিথ্যা, কারণ প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষার থাকে এবং পেন্টোজ শর্করা থাকে, ফসফরিক অ্যাসিড কিন্তু থাকে না। 9 নম্বর, একজন হিমোফিলিক মহিলার পিতা সর্বদাই হিমোফিলিক হবে। এই বাক্যটি সত্য। 10 নম্বর, রুই মাছের পটকার রেড গ্রন্থি থেকে নির্গত গ্যাসে পটকা স্ফীত হলে মাছ জলে ডুবে যায়। এই বাক্যটি মিথ্যা, কারণ এক্ষেত্রে মাছ জলে ভেসে ওঠে। 11 নম্বর, জনসংখ্যার বিস্ফোরণের অন্যতম ফলাফল হলো বিশ্ব উষ্ণায়ন। এই বাক্যটি সম্পূর্ণ সত্য। 12তে রয়েছে দেখো, অযৌন জননের একক হলো গ্যামিট। এই বাক্যটি মিথ্যা, কারণ অযৌন জননের একক আমরা জানি রেণু বা স্পোর। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপনে 2-13তে রয়েছে সূর্য শিশির। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান চ কেমোন্যাস্টি। 14 রয়েছে বার্ধক্য। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ক আর্থরাইটিস। 15 নম্বর, হোলান্ড্রিক জিন। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান খ ওয়াই ক্রোমোজোম। 16তে রয়েছে দেখো কোয়াসার ভেট। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান গ বৃহৎ কোলয়েড সমন্বয়। 17 নম্বর, রাইজোবিয়াম। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ঘ নাইট্রোজেন সংবন্ধন। 18 নম্বর, অক্সিন। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান উ ফোটোট্রপিক চলন। 2-19 রয়েছে, একটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ দাও। অ্যান্সারটা হবে অপটিক স্নায়ু। 20তে রয়েছে, অ্যামিবয়েড গমন ইজ টু অ্যামিবা, সিলিয়ারি গমন ইজ টু ড্যাশ। উত্তরটা হয়ে যাবে প্যারামেসিয়াম। 21-এ রয়েছে দেখো, ইতর পরাগযোগ দেখা যায় এমন দুটি ফুলের নাম উল্লেখ করো। অ্যান্সারটা হবে ধান, আম। 22 নম্বর, বিস্রদির শব্দটি বেছে লেখো। বহুবিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন, উগ্যামি। এখানে অ্যান্সারটা হয়ে যাবে উগ্যামি, কারণ এটি হলো যৌন জনন পদ্ধতি, আর বাকি যে 3টি রয়েছে এগুলো হলো অযৌন জনন পদ্ধতি। 23-এ রয়েছে, দেখে নাও, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। দেখো, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হলো অসম্পূর্ণ প্রকটতা, তাহলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এমন উদ্ভিদ হলো সন্ধ্যামালতী। 24 নম্বর, মানুষের খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। উত্তরটা হয়ে যাবে অ্যাপেন্ডিক্স। 25-এ রয়েছে, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, ইনসিটু সংরক্ষণ। এখানে অ্যান্সারটা হবে ইনসিটু সংরক্ষণ, কারণ বাকি যে 3টি রয়েছে ওগুলো সবই ইনসিটু সংরক্ষণের উদাহরণ। 26 নম্বর, তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা? অ্যান্সারটা হয়ে যাবে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি।